এখানকার মানুষ রাঙামাটি থেকেও রাঙামাটি যায় না, পরিবেশটা অনেক বেশি নির্মল। হ্যালো মাই ওয়েল উইশার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন জায়গা সম্পর্কে বলবো। এই জায়গাটায় পর্যটক খুব বেশি একটা যান না, কারণ এটা খুব বেশি একটা পরিচিত নয়। তবে একবার গিয়ে ঘুরে আসলে আপনি তাকে ভুলতে পারবেন না, এটা আমি হলফ করে বলতে পারি। আসলে বাংলাদেশের যে জায়গাগুলো টুরিস্ট স্পট হিসেবে অনেক বেশি রিনাউন, সেখানে কিন্তু পর্যটকদের একটা ভিড় থাকে সব সময়। চাইলেও মন ভালো করার মতো অথবা উদাস হয়ে নিজেকে একটু দেওয়ার মতো সময়, কিংবা নিজের বাড্ডিসদের নিয়ে একেবারে হই হুল্লোড় করে একটি সময় কাটানোর জন্য আপনার একটা নিরিবিলি জায়গা দরকার, তাহলে আমি বলবো আপনি এই লংগদু উপজেলায় যান। আর এই লংগদুতে কিভাবে যাবেন এবং সেখানে কি কি আসলে দেখতে পারবেন তাই নিয়ে আমার আজকের ব্লগ। সো আর দেরি নয়, চলুন মূল ভিডিওতে যাই। কিভাবে সেখানে যাবেন, কি কি দেখবেন এবং কোথায় কোথায় ঘুরবেন সব বিস্তারিত জানাচ্ছি। রাঙামাটির সবচেয়ে নামকরা বাজার যেটা পাইনি বাজার, সে বাজারটা কিন্তু লংগদু উপজেলায়। আসসালামু আলাইকুম। আমার এই পিছনের পাহাড়ের দৃশ্য দেখে আপনারা অনুমান করতে পারতেছেন আমি আসলে এই মুহূর্তে আছি বাংলাদেশের পার্বত্য কোনো একটা জায়গায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনি, আমি আছি এই মুহূর্তে রাঙামাটি জেলায়, রাঙামাটির লংগদু উপজেলায়। এবং লংগদু উপজেলায় কাঁচালং নদীর উপরে একটা জেগে ওঠা চরের মধ্যে দাঁড়িয়ে আছি, ছোট্ট একটা জায়গা। এখানে দাঁড়িয়ে আছি, ট্রলার নিয়ে আসছি। আর এই জায়গাগুলো আর যে সৌন্দর্য, আসলে এই জায়গাটার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখানোর জন্য আমার এই ভিডিওটি করা এবং সেই সম্পর্কে কিছু বলা। বাংলাদেশটা যে আসলে কত সুন্দর, আমরা যদি আসলে এটাকে ঘুরে ফিরে না দেখি এটা হয় না। বাংলাদেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা আসলে যাই নাই অনেকেই। তার মধ্যে এই জায়গাটা অন্যতম। এই লংদুতে তেমনভাবে কোনো পর্যটক আসে না, কারণ এখানে এটা সম্পর্কে তেমন মানুষের জানাশোনা নেই। এবং এখানকার যে এই আপনি যদি সেখান থেকে নিরিবিলি, যেমন ধরেন সাজেকের কথা বলা হয়, অন্যান্য জায়গা যে সকল জায়গা আছে সে সকল জায়গা কিন্তু অনেক ক্রাউড, অনেক মানুষ হয়ে যায়, সেখানে আসলে আর সেই সময়টা কাটে না। কিন্তু যদি আপনারা একেবারে নিরিবিলি সময় কাটাতে চান এবং মানে নিজের সময়টাকে উপভোগ করতে চান একান্তভাবে নিজের মতো করে, তাহলে আপনারা লংদু ঘুরে যেতে পারেন। আর আপনারা জানেন রাঙামাটির সবচেয়ে নামকরা বাজার যেটাকে সবাই চেনে মাইনি বাজার, সে বাজারটা কিন্তু লংদু উপজেলায়। আর এই লংদু উপজেলার মাইনি বাজার এবং লংদু বাজারে আপনারা এই থাকার মতো হোটেলগুলো পেয়ে যাবেন। সো এখানে এসে থাকার মতো তেমন কোনো চিন্তা করতে হবে না। কিন্তু আপনার এখানকার যে দৃশ্য, এখানকার যে পরিবেশ, সেটা অনেক বেশি নির্মল এবং মানে একদম কি বলবো কোলাহল মুক্ত। আপনারা এই সময়টা যদি একদম কাটাতে চান তাহলে আপনারা লংদুকে বেছে নিতে পারেন। যদিও এই লংদু উপজেলাটি রাঙামাটিতে অবস্থিত, কিন্তু এখানে কিন্তু রাঙামাটি দিয়ে যাওয়ার চাইতে খাগড়াছড়ি দিক যাওয়াটা সহজ। কারণ রাঙামাটি থেকে এখানে আসতে চাইলে কিন্তু পুরো অনেকটুক রাস্তা লঞ্চ দিয়ে পার হয়ে আসতে হবে। এজন্য আপনারা খাগড়াছড়ি হয়ে খাগড়াছড়ির দীঘিনালা থেকে লংদু উপজেলায় আসতে পারবেন। খাগড়াছড়ির দীঘিনালা থেকে 40 কিলোমিটার লংদু উপজেলা। আর লংদুতে বেড়াতে এসে কিন্তু অবশ্যই এর কাপ্তাইয়ের যে মাছ রয়েছে, দেশি মাছ, সেই মাছ খেতে ভুলবেন না। এবং সেই সাথে কিন্তু এর দেশি মুরগি এবং অন্যান্য ফল যেগুলো পাহাড়ে পাওয়া যায় সবই টেস্ট করে আসবেন। আপনার যাত্রা শুভ হোক, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।